আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে অধ্যায় ৮ ত্রিকোণমিতি এর ওপর আলোচনা করব এবং অনুশীলনী ৮.২ থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমেই আমরা দেখব বিভিন্ন চতুর্ভাগী ত্রিকোণমিতিক অনুপাতসমূহের চিহ্ন। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত ৬টি সংক্ষেপে লিখে নিই। সাইন, কস, টেন, কট, সেক এবং কোসেক। তাহলে থিটা কোণের জন্য সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এখানে যে থিটাটা দেখতে পাচ্ছ সেটিও একটি সূক্ষ্মকোণ। তাহলে এখানে দেখো এক্স প্রাইম ও এক্স এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এই অক্ষদ্বয় পরস্পর একটি কার্টেসীয় তলে ও বিন্দুতে মিলিত হয়েছে, হয়ে এখানে 4টি চতুর্ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আমরা যদি এই এক্স এখান থেকে যদি শুরু করি, তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি যে ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই চতুর্ভাগের নাম হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ। তাহলে এটি দ্বিতীয় চতুর্ভাগ, এটি তৃতীয় চতুর্ভাগ এবং এটি চতুর্থ চতুর্ভাগ। এবারে প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক 6টি অনুপাতই ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি সকল অনুপাত ধনাত্মক। তাহলে অল প্লাস, তাহলে সকল অনুপাত ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক। তাহলে সাইনের বিপরীত কোণটি কোসেক, কারণ আমরা ফর্মুলা জানি সাইন থিটা ইকুয়াল 1/কোসেক থিটা বা কোসেক থিটা ইকুয়াল 1/সাইন থিটা। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস, সাথে কোসেকও প্লাস। তৃতীয় চতুর্ভাগে টেন এবং টেনের বিপরীত কট, কারণ টেন থিটা সমান 1/কট থিটা বা কট থিটা সমান 1/টেন থিটা। তাহলে তৃতীয় চতুর্ভাগে টেন এবং টেনের বিপরীত কট, এই দুইটি প্লাস এবং বাকি 4টি অনুপাত মাইনাস। চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক প্লাস, বাকি 4টি মাইনাস। তাহলে কস এবং সেক প্লাস, বাকি 4টি মাইনাস। এইটি মনে রাখার জন্য আমরা একটি কৌশল দেখি। দেখো একটি সেন্টেন্স, অল স্টুডেন্টস টেক কেয়ার। এই সেন্টেন্সে যে 4টি ওয়ার্ড আছে, অল স্টুডেন্টস টেক কেয়ার, আমরা এই 4টি ওয়ার্ডকে 4টি চতুর্ভাগে বিবেচনা করি। তাহলে দেখো এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এটা যদি তৃতীয় চতুর্ভাগে হয় এবং এটি যদি চতুর্থ চতুর্ভাগে হয়, তাহলে আমরা এখানে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর এ, দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষর এস, তৃতীয় ওয়ার্ডের প্রথম অক্ষর টি, চতুর্থ ওয়ার্ডের প্রথম অক্ষর সি। তাহলে এ দ্বারা প্রথম চতুর্ভাগে অল প্লাস বোঝানো হয়েছে এবং দ্বিতীয় চতুর্ভাগে এস দ্বারা সাইন প্লাস বোঝানো হয়েছে। তাহলে সাইনের বিপরীত কোসেক, এটা আমরা মনে রাখবো। তৃতীয় চতুর্ভাগে টেন প্লাস, টেনের বিপরীত কট, এটিও প্লাস, তাহলে স্বাভাবিক, বাকি 4টি অনুপাত মাইনাস। চতুর্থ চতুর্ভাগে সি অর্থাৎ কস, আর কসের বিপরীত সেক, তাহলে কস এবং সেক প্লাস, স্বাভাবিকভাবে বাকি 4টি অনুপাত এখানে মাইনাস। এবারে আমরা দেখব কত ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে এখানে এই এক্স এখান থেকে মূলত
কোণ পরিমাপ আমরা শুরু করব। তাহলে এই এক্স এর কাছে আমরা 0 ডিগ্রি লিখি। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক। তাহলে দেখো প্রথম চতুর্ভাগে 0 ডিগ্রি থেকে এই ওয়াই অর্থাৎ এক্স ও ওয়াই এটি কিন্তু 90 ডিগ্রি। তাহলে প্রথম চতুর্ভাগে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এর মধ্যে যে সূক্ষ্ম কোণগুলো হবে সেগুলো প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে এটি 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা π/2। তাহলে এখান থেকে এতটুকু 90 ডিগ্রি। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি বা পাই। আবার এখান থেকে এই পর্যন্ত 270 ডিগ্রি বা 3 × π/2, তাহলে 3π/2। এখান থেকে এই পর্যন্ত 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি বা 2π। এভাবেই আমরা ঠিক এখান থেকেই কোণের পরিমাপ শুরু করব। যদি ধনাত্মক কোণ হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর যদি ঋণাত্মক হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। এবারে প্রথম চতুর্ভাগে তাহলে অবস্থান করছে 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে, দ্বিতীয় চতুর্ভাগে 90 ডিগ্রি প্লাস অথবা 180 ডিগ্রি মাইনাস। যখনই প্লাস হবে তখন পরবর্তী চতুর্ভাগে প্রবেশ করবে। 180 ডিগ্রি প্লাস তৃতীয় চতুর্ভাগে অথবা 270 ডিগ্রি মাইনাস, 270 ডিগ্রি প্লাস অথবা 360 ডিগ্রি মাইনাস, সেটি হবে চতুর্থ চতুর্ভাগে। এভাবে আমরা নির্ধারণ করব কত ডিগ্রি কোণ এবং সেই কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করছে। অনুশীলনী 8.2 এর 1 নম্বর অঙ্ক, ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। এর ক নাম্বারটি সমাধান করব। cos π/4 ডিভাইডেড বাই cos π/6 প্লাস sin π/3। তাহলে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তাহলে মানগুলো আমাদের আয়ত্তে রাখতে হবে। তাহলে দেখি সমান cos π/4 অর্থাৎ 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত? 1/√2, 1/√2। cos π/6, π/6 অর্থাৎ 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান cos 30 ডিগ্রি √3/2 প্লাস sin π/3, π/3 অর্থাৎ 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান √3/2 সমান 1/√2। দেখো এখানে যদি 2 লসাগু করি, √3 প্লাস √3 সমান 1/√2। তাহলে 2√3/2 সমান 1/√2। এবার দেখো এই অংশটুকু তো ভাগ আকারে আছে, তাহলে গুণ হলে কি হবে? গুণ, এবার হর চলে আসবে লবে, তাহলে 2√3। তাহলে এই 2 আর এই 2 যদি আমরা কেটে দিই তাহলে সমান 1/√2 × √3, তাহলে √6। এটি আমাদের নির্ণেয় ফলাফল, অ্যান্সার। এবারে 2 নম্বর অঙ্ক, cos θ = -4/5 এবং θ is greater than π smaller than 3π/2 হলে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, দিয়ে অঙ্কটি শুরু করব। দেওয়া আছে cos θ সমান -4/5 এবং
থিটা ইজ গ্রেটার দেন পাই স্মলার দেন 3π/2। দেখো মান নির্ণয় করতে হবে টেন থিটা এবং সাইন থিটা। তাহলে কস থেকে টেনে যাওয়ার চেয়ে কস থেকে সাইনে যাওয়ার ফর্মুলাটা আমাদের জন্য সহজ হবে। তাহলে সম্পর্ক কস এবং সাইনের রিলেশনটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে দেখো আমাদের এই কস থিটাকে বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে নিই। তাহলে কস স্কোয়ার থিটা সমান বর্গ করলে মাইনাস হয়ে যাবে প্লাস 4 হয়ে যাবে 16/5 অর্থাৎ 25। এটা সাইড নোট দিয়ে দাও বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে। এবারে উদ্দেশ্য ছিল ফর্মুলায় নেওয়া। তাহলে ফর্মুলা কি? কস স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 16/25। তাহলে যে ফর্মুলা এটি আমরা সাইড নোট দেব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো এই 1কে আমরা ডান পাশে নিই। তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 16/25 মাইনাস 1। আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 16/25। এখানে আমরা একটা সাইড নোট দেব। -1 দ্বারা গুণ করে। তাহলে ডান পাশে লসাগু করে দেই সমান 25 লসাগু 25 মাইনাস 16 সমান 9/25। তাহলে এটা সাইন স্কোয়ার থিটার সমান আমরা পেলাম। তাহলে লেখো এবারে উভয় পক্ষকে বর্গমূল করে। তাহলে কি হলো? সাইন থিটা সমান প্লাস মাইনাস √9/25 বা সাইন থিটা সমান প্লাস মাইনাস 3/5। এবারে প্লাস মানটি নেব নাকি মাইনাস মানটি নেব সেটা ডিপেন্ড করবে এর ওপর। দেখো এখানে থিটা যেহেতু পাই থেকে বড় এবং 3π/2 থেকে ছোট, তাহলে থিটার অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট ধনাত্মক, বাকি চারটাই নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক। তাহলে সাইন থিটা হবে ঋণাত্মক। তাহলে লেখো যেহেতু থিটা গ্রেটার দেন পাই স্মলার দেন 3π/2, তাই থিটা এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইন বা সাইন থিটা ঋণাত্মক। এখানে সাইনও লিখতে পারো যেহেতু সাইন ঋণাত্মক আর সাইন থিটা অর্থাৎ এটি ঋণাত্মক। অতএব সাইন থিটা সমান -3/5। এবার আমরা মান বের করব টেন থিটার। তা লিখি, আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মান -3/5।
cos থিটার মান -4/5। সমান, দেখো মাইনাস মাইনাস কেটে দেই, তাহলে 3/5 ইন্টু 5/4, 5 কাটাকাটি যায়, তাহলে 3/4। অতএব নির্ণেয় মান সাইন থিটা সমান -3/5 এবং tan থিটা সমান 3/4। এটি আমাদের নির্ণেয় ফলাফল। এবারে 5 নম্বর অঙ্ক দেওয়া আছে tan a সমান -5/12 এবং tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। sin a ও cos a এর মান নির্ণয় করো। তাহলে দেখো দেওয়া আছে tan a সমান -5/12। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। তাহলে tan a হোল স্কয়ার সমান -5/12 হোল স্কয়ার। imply that tan স্কয়ার a সমান 25/144। এবারে দেখো বর্গ করার উদ্দেশ্য ছিল tan স্কয়ার থেকে আমরা sec স্কয়ার a এটা নেব এবং sec স্কয়ার a থেকে cos স্কয়ার a তে যাব। কিভাবে? আমরা একটা ফর্মুলা শিখেছি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে এখান থেকে আমরা tan স্কয়ার a সমান লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1। তাহলে লিখি sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল 25/144 বা sec স্কয়ার a সমান 25/144 প্লাস 1 বা sec স্কয়ার a সমান লসাগু করে দাও 144, তাহলে কত হবে 25 প্লাস 144 বা sec স্কয়ার a ইকুয়াল 169 ডিভাইডেড বাই 144। এবারে আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দেব। তাহলে sec a সমান প্লাস মাইনাস রুট ওভার 169 ডিভাইডেড বাই 144 বা sec a সমান প্লাস মাইনাস 13/12। এখন দেখো sec a অর্থাৎ 1/cos a, তাহলে 1/cos a সমান প্লাস মাইনাস 13/12। আমরা যদি বিপরীতকরণ করি তাহলে কি হবে? বা cos a সমান প্লাস মাইনাস 12/13। দেখো এই পাশেও লব হরে হর লবে, এখানেও লব হরে হর লবে, এটাকে বলে বিপরীতকরণ। তাহলে এবার আমরা প্লাস দেব নাকি মাইনাস দেব? দেখো এখানে দেওয়া আছে tan ও cos বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে tan কি? tan এখানে দেওয়া আছে ঋণাত্মক, তাহলে cos হবে ধনাত্মক। তাহলে দেখো যেহেতু tan ও cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, সুতরাং cos a সমান 12/13, কারণ আমরা এখানে cos এর মান নিলাম ধনাত্মক। এবারে আরেকটি কিসের মান বের করতে বলেছি?
সাইনের মান, সাইনের মানের ক্ষেত্রে আমরা একটি ফর্মুলা জানি, tan a সমান sin a বাই cos a। তাহলে আমরা জানি tan a সমান sin a বাই cos a। তাহলে আমরা এখান থেকে tan এর মান জানি এবং cos এর মান বের করলাম, তাহলে sin সমান কত, বা sin a সমান কত হবে, tan a ইন্টু cos a, tan a ইন্টু cos a। তাহলে tan a এর মান -5/12 ইন্টু cos a 12/30, 12 এবং 12 কাটাকাটি, তাহলে -5/30। তাহলে অতএব নির্ণেয় মান sin a সমান -5/13 ও cos a সমান 12/30, এটি আমাদের নির্ণেয় ফলাফল। আজকে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করিয়েছি আশা করি তা ভালোভাবে বুঝেছ। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে যদি সমস্যা হয়, বিষয় শিক্ষকের সাথে কথা বলে বিষয়টি বুঝে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।